تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. قال النبي صلى الله عليه وسلم: إن الرسالة والنبوة قد انقطعت فلا رسول بعدي ولا نبيا. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه خلق ما أشرفهم. ये तेरी मेहरबानी उम्मते मुहम्मदी हो हम फकत ये तेरे करम है। बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही। सल्लू अलैहि। অধ্যকার পবিত্র তাফসীরুল কোরআন মাহফিলের অত্যন্ত শ্রদ্ধেয় ভাজন সভাপতি মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, উপস্থিত সমবেত প্রান্তীয় মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, আমার আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে প্রস্তাব রাখতে চাই, শীতের সময় যত চাইপা বসা যায় অত আরাম, ঠিক না? আর আরেক ভাইকে যদি মজলিসের জায়গা দেন তাহলে আল্লাহ পাক তার কোরআনে বলছেন, আমি তোমাদের জায়গা বড় করে দেব। তাহলে তুমি মেহরবানি করে ফাঁক জায়গা বন্ধ করে সামনের দিকে আগে যান, শীতটাও কম লাগবো, আর যেই ভাইরা দাঁড়ায় রয়েছেন ওনারও ডুববার সুযোগ হয়ে যাবে। একটু সামনের দিকে আর যান, আগে যান, ফাঁক বন্ধ করেন, একটু না ছাড়া দেন, শীতের ওটা সার মনে হয়। কর্তৃপক্ষের পক্ষ থেকে আমাকে বলা হয়েছে শানে রাসূল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানের উপরে আলোচনা করার জন্য। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের শান, মর্যাদা, সম্মান কি হতে পারে? আমাদের সকলের চাইতে মহান আল্লাহ বেশি।
আমরা কি কর, আমরা বেশি জানি না, রসুল বেশি জানেন, আল্লাহ বেশি জানেন। আল্লাহ কেন? আমরা রসুলকে দেখি নাই, রসুলের জীবনের উপরে যা কিতাব লেখা হয়েছে তার সংখ্যা কিতাবে উল্লেখ করতেন 6 লাখেরও আরো বেশি কিতাব। একটা কিতাবও ভালো করে করছিল রসুল দেখলাম না, পড়লাম না, যা কই আন্দাজি কই, লাগলে লাগুক না লাগবে না। বেশিরভাগ আমরা অনুমান কইরা বলে দেই। বিশ্বনবীর শান মর্যাদা, এমন কতগুলো গুণ, এমন কতগুলো সিফত, কোয়ালিটি বলতে হবে যা আমাদের নবীর কাছে আছে, কারো কাছে নাই। এটা হলো বিশ্বনবীর শান। আপনারা আমার কথা বুঝলেন? এখানে না কিছু হ্যাঁ না করেন তো বুঝুন, আপনারা বুঝতেছেন। বলেন এমন কোন শান, মর্যাদা, অবস্থান যদি বলা হয় যে আমার মধ্যে আছে, আপনার মধ্যে আছে, তো আপনারা আমি এক সমান, ঠিক না? এমন কতগুলো শান বলতে হবে, মনে করেন আমার কাছে আছে আপনার কাছে নাই, তেন না আমি বড় হইলাম। তো রসুলের এমন কতগুলো শান বলতে হবে যা রসুলকে আল্লাহ দিচ্ছেন আর কাউকে দেন নাই। এটাই হলো বিশ্বনবীর শান। আর যদি বলি সূর্য যদি পারে, নবী কেন পারবেন না? আজরাইল যদি পারে রে, নবী কেন পারবেন না? তাহলে হবে কি? সূর্য আর নবী এক সমান, আজরাইল আর নবী এক সমান, এক সমান কথা। কিন্তু বলতে হবে যে আমাদের নবীকে আল্লাহ যা দিয়েছেন সূর্যকে তা দেন নাই। আমাদের নবীকে আল্লাহ রাব্বুল আলামিন যা দিয়েছেন তা সূর্যকে দেয় নাই, সূর্য তা পারে না, আজরাইল তা পারে না। এক কথায় সমস্ত পয়গম্বরদেরকে যা দিয়েছেন আমাদের নবীকে আল্লাহ তা দিয়েছেন, আর আমাদের নবীকে আল্লাহ যা দিয়েছেন সকলকে তা দেওয়া হয় না। এই যে হলো নবীর শান। আমাদের নবীকে যা দিয়েছেন আর কাউকে তা দেয় না। এই জন্য শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি বলেন, হুসনে ইউসুফ দামের ইসাক याद बेगदारी आते खुबा हवादारन तू तन्हादारी। ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ দিয়েছিলেন সুন্দর, এমন সুন্দর পৃথিবীতে আল্লাহ আর কাউকে বানান নাই। ইউসুফ নবী যে সুন্দর ছিলেন, এত সুন্দর আর কোন নবীও ছিলেন না। সমস্ত নবীরই সুন্দর ছিলেন, একজন নবীও কালো ছিলেন না। কালো কাউকে আল্লাহ নবী বানান নাই। নবী হইতে গেলে সুন্দর হইতে হবে। সমস্ত নবীরই সুন্দর ছিলেন, কিন্তু ইউসুফ নবী ছিলেন সবথেকে বেশি সুন্দর। কিন্তু আমাদের নবীকে আল্লাহ ইউসুফ নবীর চাইতে ডাবল সুন্দর দান করছেন। নবী দিকে যা সুন্দর দিচ্ছেন আর কাউকে তাদের নবীর শান। আমরা নবীর সুন্দরের শান যদি বলতে যাই ফজর হইব, তো সুন্দরের শান বর্ণনা করে শেষ করেছি। এক কথা বলে দেওয়া যায় আর জীবনে সুন্দর শোনার লাগতো না, একটা মনে রাখলো। 5টা বছর লালন পালন করছিলেন রসুলকে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা। রসুলকে যখন হস্তান্তর করে, আমেনার কাছে যখন ফিরত দেওয়া যায়, তখন কিছু কথা বক্তব্য একটা দেওয়া গেছিল। এই বক্তব্য অনেক লম্বা। এর মধ্যে একটা হইল, ও আমেনা, সন্তান লালন পালন করা তো আমার ব্যবসা, আমার পেশা, আমি যে করি। জীবনে কত সুন্দর ছেলে দেখলাম, কিন্তু তোমার ছেলের মতো এমন সুন্দর ছেলে আমার জিন্দিগিতে নেই। তুমি গ্রামে থাকো আর আমি এই মক্কা নগরে শহরে থাকি। গ্রামের ছেলেগুলোর চাইতে শহরের ছেলেগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, এই জন্য আরো সুন্দর দেখা যায়। আমি আমেনা বলি,
আমার জন্মের পরে আমি কত সুন্দর ছেলে দেখেছি, কিন্তু আমার ছেলের মতো এমন সুন্দর ছেলে জিন্দেগিতে কোনোদিন দেখি না। ওরা আমার নবীর সুন্দরের বর্ণনা অনুমান করে আন্দাজ করে শুরু করে দিছে, তুমি একটু বর্ণনা দিয়াও। এমনি জিবরাইল এসে বলেন, ওগো আমিনা, মা হতে পারেন, কিন্তু ছেলে সম্পর্কে এখনো কোনো আইডিয়া আপনার হয় নাই। মা হতে পারেন, দুধ মা হয়েছেন, কিন্তু নবী সম্পর্কে, এই ছেলে সম্পর্কে আপনাদের এখনো কোনো ধারণা হয় নাই। কয়টা রাষ্ট্র সফর করছেন জীবনে? মক্কা আর তায়েফ ছাড়া। ও আপনি এই মক্কা এবং মদিনা ছাড়া আর কোন রাষ্ট্র গেছেন কি? না, আর কোন রাষ্ট্রে যাই নাই। তবে এই দুই রাষ্ট্রের ভিতরে কি দেখবেন আর কি বলবেন? আপনাদের বয়স কত হবে? 30-35 ঊর্ধ্বে কারো বয়স হবে না। কিন্তু শুনে রাখুন, আমি বলি, আমি প্রতি মিনিটে আল্লাহ এমন যোগ্যতা আমাকে দিয়েছেন, প্রতি মিনিটে তামাম দুনিয়া আমি একবার চক্কর দিতে পারি, তামাম দুনিয়া করতে পারি। আমার তরবারিতে আজ থেকে লক্ষ লক্ষ বছর আগে আমি তামাম দুনিয়া কোটি কোটি বার করে করে দেখেছি। ওগো আমেনা, হালেমা, আমি জিবরাইলের জিন্দেগিতে এত সুন্দর ছেলে কোনদিন দেখি না। এমনি আল্লাহ জিবরাইল, তোমারও আমার নবীর শান কওয়া হয় নাই, তুমি তো আন্দাজ করি হইছ। আমেনা বলেন, আমি দেখি নাই। হালেমা বলবো, আমি দেখি নাই। তাদের সাথে তুমিও বললে আমি দেখি নাই। আমি দেখি নাই কথার দ্বারা আমার নবীর শান হইল না। বলে জিবরাইল, তাহলে এবার শোনো, আমি আল্লাহ আমার নবীর শান বলি, তুমিও শুনে রাখো। হালেমাকে শোনাইয়া দিয়ে আসো, আমেনাকে শোনাইয়া দাও। আমি আল্লাহ বলি, ও জিবরাইল, এই তামাম পৃথিবীর যত মাখলুক আছে সব আমি আল্লাহ বানাইছি। আমি আল্লাহ আমার ইজ্জত, আমার জাতের কসম করে বলি, আমার বন্ধুর চাইতে সুন্দর আমি আল্লাহ কাউকে বানাই না। এটা হইল সুন্দরের চূড়ান্ত ওয়াজ। এর চেয়ে সুন্দরের চূড়ান্ত ওয়াজ হইতে পারে না। যতই প্রশংসা করবেন, শুধু এক সুস্পষ্ট এক কথাই শেষ, যে এর থেকে সুন্দর আল্লাহ বানাইছে। সুন্দর ওয়াজ আল্লাহ, যত সুন্দর ওয়াজ করবো আপনি এক কথা হয়ে দিলে আর লাগতো না। এর থেকে সুন্দর আল্লাহ বানাইছে। এই জন্য কবি বলেন, ইউসুফ আলাইহিস ইসলামের সুন্নাত, ঈসা আলাইহিস ইসলামের ফুৎকার, দামি ঈসা আল্লাহ ঈসা নবীকে দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ঈসা নবীকে দিয়েছিলেন কি এমন মুজিজা, ফু দিলে মুর্দা জিন্দা হয়ে যায়। আল্লাহ আপনাকে তাও দান করেছেন, আপনিও ফু দিলে মুর্দা জিন্দা হয়ে যায়। আল্লাহ নবী একজনকে দাওয়াত দিলেন, এই লোকটা বলে আপনার দাওয়াত গ্রহণ করতে পারি, আমার মেয়েটা কবরে ঘুমাই আছে, সে যদি জিন্দা হয়ে বলে। আল্লাহ নবী বলেন, তোমার মেয়ের কবরটা আমারে দেখায় দাও। এই যে কবর, আল্লাহ নবী কবরের কাছে গিয়ে বলেন, কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে উঠো। এমনি আল্লাহ কবরের মাটি সরাইয়া দিয়েছেন। মেয়েটা কবর থেকে জিন্দা হয়ে উঠে আর বলে, লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি সাক্ষী দিতেছি আপনি আল্লাহর শ্রেষ্ঠ পয়গম্বর। তাহলে একদিকে ঈসা আলাইহিস সালামকে যা দিয়েছিলেন, আমাদের নবীকে তা দিয়েছেন। এরপরে বলেন, ইয়াতে বাইসা দাগি, মুসা আলাইহিস সালাম বুকুল তলে হাত রাখলে আলোকিত লাইটের মতো হয়ে যেত।
এই মুজিজা নবী আল্লাহ আপনি নবীকে দান করেছেন। এক কথায় হামাদারন তুতনহাদারি, সমস্ত পয়গম্বররা যেই মুজিজার অধিকারী, আপনি একাই সমস্ত মুজিজার অধিকারী। কিন্তু নবীজি আল্লাহ আপনাকে যা দিয়েছেন এই পৃথিবীর কোন পয়গম্বরকেও তা দেয় নাই এবং কোনদিন তা দিবে না। তাহলে ওই যেগুলো আল্লাহ নবীকে দিছে না, কাউকে দেন নাই, ইদান নবী হলো শানে মুহাম্মাদি। এগুলা কি সূরা কাউসারের মধ্যে তুলে ধরছেন। সূরা কাউসার, এখন আসুন কাউসারের দিকে যেমন লাগে, শুধু কাউসার যদিও আয়াতের দিক থেকে ছোট, 3 আয়াত মাত্র, কিন্তু তার ব্যাখ্যা বর্ণনা করতে গেলে অন্তত 40 দিন কেন? তাফসীরে কাবীরের মধ্যে শুধু কাউসার এই শব্দটা 40টা অর্থ লেখা। আল্লাহ বাংলাদেশে কটা অর্থ লেখলেন? 40টা। এই 40টা অর্থ যে আল্লাহ লেখলেন, এখন যদি 40টার ব্যাখ্যা দেওয়ার লাগে এক এক করে আসে তো 40 দিন লাগবে। বলে পুরা ওটা তো আমরা কিছু বলি না, অসুবিধা হইতে আমরা। এখন আসুন তো এটা বুঝতে গেলে, তাফসীর বুঝতে গেলে এর শানে নুজুল আগে বুঝতে হবে। তার শানে নুজুলটা বুঝলে তখন আপনার তাফসীরের আলোচনা বুঝতে সুবিধা হবে। আসুন আগে শানে নুজুলের দিকে যাই। এই সূরাটা রাসূল মক্কা থেকে হিজরত করে মদিনা যাওয়ার আগে সূরা নাযিল করেন। তার কারণ হলো শানে নুজুল 2টা উল্লেখ করছেন তাফসীরের কিতাবে। মুফাসসিরিনে কেরামরা তার 2টা শানে নুজুল বর্ণনা করছেন। এর মধ্যে একটা শানে নুজুল হইল রাসূল যখন কালিমার দাওয়াত শুরু করলেন, তখন দেশের মধ্যে একটা আলোড়ন সৃষ্টি শুরু হয়ে কাবাগরের ভিতরে তখন 360টা মূর্তি ছিল। কটা মূর্তি? 360। এই মূর্তি পূজারীরা যারা ছিল আশেপাশে সব বৎসরে একবার খানায় কাবার কাছে এসে জমা হয়। বেলা বেদি জমা হইয়া নারী পুরুষ একত্রিত হইয়া উলঙ্গ হইয়া ল্যাংটা হইয়া প্রাপ্ত। তাদেরকে জিজ্ঞাসা করলে তোমরা ল্যাংটা হো কেন? একটা জবাব দিত, কারণ হইল আমরা গুনাহ করার সময় যে কাপড় আমাদের সাথে ছিল দিদি তো নামক হয়ে গেছে, গুনার না পাক এলাকা কাপড় ফলাই দিয়া পবিত্র হয়ে যায়। কেবল মাতাল চিন্তা করে, কিন্তু মাতাল হইল আমার কালে ঠিক আছে। মাতাল হইল যাতে মাতাল কালে ঠিক, এটা বুঝলেন না আপনারা? একবেলা রশিদপুর মুড়ো বইয়া কলা গেছে, 3টা হইয়া আলি হইয়া জ্বালায়, 3টা আমরা এখনো কেউ 3টা দিয়ে আলি হয়ে গেছে। সবাই কইল না প্রতি মাসের রই দেয় এইটা মাথা মধ্যে কি ওদের তো 5টা দাও না, 5টা দাও শুধু পুরো বুঝা গেল যাতে মাতাল আর তোদের না কালে ঠিক। এখন ওদের এরা এই বলে যে গুনার কাম করার সময় কাপড় সাথে ছিল এর লেগে ফালাইয়া দিয়ে পবিত্র হয়ে যায়। তবে তো যেই যন্ত্র হাতে দিয়ে গুনাহ করতো ইডি কাটতে হলাও, যেমন আছে ভাও আছে, নাক আছে, চৌক আছে, কান আছে, এটি কুলে ফেলাই দেয় না, ইডি ফেলায় না। তো বোঝা গেল আমি যাতে মাথা হইলো তাহলে ঠিক আছে। এই যখন তারা জমা হয়েছে এখানে আসছে ঘটনা কবে, মদিনার এক ইহুদি আলেম, সে আলেমও আবার ঘুষ করলো। বলে 1 নম্বর না 2 নম্বর? 2 নম্বর মোল্লা কিনা। 3 নম্বর তৈল সে আবার সমাজের লিডার, তার নাম ছিল কাব ইবনে আশরাফ। কাব ইবনে আশরাফ সে আলেমও সর্দারও ঘুষ করলো। আছে না আমরা সমাজে এখন না মোল্লাও কিন্তু আবার 2 নম্বরও। এখন দেখা যায় এই অবস্থায় সে মক্কার লোকদের সাথে কিন্তু সুদের কারবার সারবার, আর মহিলা
দেহ ব্যবসাও করে, অন্ধদেরকে বন্ধুই না করে। সে যখন আসলো মক্কার লোকেরা জিজ্ঞাসা করে, কুরাইশরা, আপনি তো তৌরাত কিতাবের আলেম। হ্যাঁ, তো আমাদের দেশে যে এক লোক নবী দাবি করে, ওনাকে তো আমরা এই সুযোগ দেই না। এই যে মেহমান রাইছে কাবাগরের কাছে, এদের পানি খাওয়াই, এদের টাকার জায়গা করে দেই, এদেরকে আমরা আরামায়েশের ব্যবস্থা করে দেই, আমরা বললাম খাদের গোষ্ঠী। আর মোহাম্মদ হাসানকে এই সুযোগ আমরা দেই না। অতএব আপনাদের কিতাবে কি বলে, মোহাম্মদ হাসান শ্রেষ্ঠ না আমরা শ্রেষ্ঠ? মোহাম্মদ হাসানের দাম বেশি না আমাদের দাম বেশি? সে চিন্তা করে দেখে, সত্য কথা যদি বলে ফেলি তাহলে আমার রুটির মধ্যে ফিরে উঠছে। এদের সাথে ব্যবসায়ী লেনদেনটা মুশকিল। আর সত্য বলা যাবে না। আর সত্য যদি বলি, তওরাত কিতাবের পাতায় পাতায় মুহাম্মদ হাসানের নাম লেখা। ইহুদি বলে পড়ার জন্য তওরাত কিতাব উল্টেছিলাম, উল্টে দেখি 3 জায়গায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বনাশ, এই নাম থাকলে তো আমরা 12টা বাজবে। মনে মনে ভাবলাম আর কেউ নাম পাবে না। পরে তওরাত কিতাব উল্টে গিয়ে দেখি 6 জায়গায় মুহাম্মদ লেখা। তো বাসটা না কমছে, ছয় জায়গার থেকে মিশে গেল। আর মনে মনে আমার ধারণা এই নাম আর ভাই। পরে যখন তওরাত কিতাব উল্টাইলাম, উল্টে গিয়ে দেখি 9 জায়গায় মুহাম্মদ লেখা। কিরে মিজাই একবার, বারে দি 3 বার হইয়া, বললাম না 9 জায়গার থেকে মিটে গেলাম। তাহলে কি বা মনে হয় এবার তওরাত কিতাব উল্টে গিয়ে দেখি 12 জায়গায় মুহাম্মদ লেখা। খানবাদ তো বড় সঙ্গে বড় একজন ইহুদি আলেমের কাছে গিয়ে বললাম, হুজুর মুহাম্মদ হাসানের নামটা পাইছিলাম, মিটাই দিয়েছি 3 বার আছে, মিটাইছি একবার মিলে 6 হয়ে গেছি। 6 মিটাইলাম 9 হয়ে যায়, 9 মিটাইলাম 12 হয়ে গেল, 3 গুণ করে পারে। এর রহস্য কি? তখন সেই ইহুদি আলেম ধমক দিয়া কয়, দেখো নির্লজ্জ টাকা কোরআন বিষয় যেই নামের হেফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহ গ্রহণ করেছেন, সেই নাম যদি তুমি মিটাইতে দেখো, আল্লাহ কসম করে বলি গোটা তাওরাত আর ইনজিলে মুহাম্মদ ছাড়া একটা শব্দ বাকি থাকবে না। এখন চিন্তা করে দেখেন, তাওরাত কিতাবে আমাদের নবীর কথা আসেনি? আর তো কম খালি আছে এইরকম না, নবীজির মাথা মুবারক থেকে নিয়ে পাও মুবারক পর্যন্ত, মাথা মুবারক কেমন হবে, চোখ মুবারক কেমন হবে, ব্রুজোরা কেমন হবে, তারপরে দাঁত মুবারক কেমন হবে, চুল মুবারক কেমন হবে, লম্বা হইব না বাড়ি হইব, মুঠা হইব না হালকা হইব, পুরা কথা তাওরাত কিতাবে লেখা। আল্লাহ কোরআনে বলেন, বাবা তার ছেলেকে দেখলে যেমন চিন্তা ফিকির ছাড়া উনি চিনি যায়, এটা আমার বুয়া ইহুদিরাও আমার নবীরে দেখা মাত্রই বুঝিলায় উনি বিশ্ব। এমন হাজার হাজার লোকের মধ্যে আপনার ছেলে যদি থাকে, আপনি কি তার দিকে চাইয়া বলবেন? ভালো করে চায় না, দেখো আমার বুয়া। আল্লাহ কোরআনে বলেন আমার কথা, الذين آتيناهم الكتاب يعرفونه كما يعرفون أبناءهم। আল্লাহ বলেন, যাদেরকে কিতাব দিয়েছি তারা আমার নবীকে দেখলে এইভাবে চিনে যেইভাবে বাবা তার ছেলেকে। বুঝার জন্য একটা গণনা বলবো না, অসুবিধা গণনা রইল। রসুল যেদিন পৃথিবীতে আসলেন শুভে সাদেকের সময় দুনিয়া চাইছেন, ঠিক না? ওই দিন সকালেই
সুদূর মদিনার থেকে ঘোড়া দৌড়াইয়া এক ইহুদি আলেম কাবাগরের কাছে হাতে একটা ভাষণ দেয়, হে কুরাইশরা, তোমাদের বংশে আর সাদেকের সময় কি কোন ছেলের জন্ম হয়েছে? একদম মহা ছেলে তো একদম দুনিয়া খাইছে, এই ছেলের বাবা কি দুনিয়াতে আছেন? আছেন। ওই ছেলে না, আর কোন ছেলের জন্ম হয়েছে কিনা যার বাবা পৃথিবী ছেলে? ও আব্দুল মুত্তালিবের এক নাতি আব্দুল্লাহর ঔরসে এক ছেলের আবির্ভাব হয়েছে, যে পৃথিবীতে উনি আসার 6 মাস আগেই বাবা পৃথিবী থেকে বিদায়। এমনি ইহুদি আলেম তখন এই ছেলেটাকে একটু আমাকে দেখানো যাবে? দেখানো যাবে না কেন? লাইন ধরে মানুষ দেখতে হবে, লাইন ধরে। আর আলোড়ন সৃষ্টি হয়ে গেছে আগমনে। ঘরের ভিতরে সেই ছেলে থাকলে বলে এই ঘরে লাইটের প্রয়োজন হয় না, সব জায়গায়। শুধু তারা আগমনে এমন একটি আলোড়ন সৃষ্টি হয়েছে। আমরা তো অনেক সময় বদল দিয়া নবীর শান পুরা হয় না, এটা আন্তাজি বান্তাজি। একদিন ক্যাসেটের মধ্যে এক গজল বসতেছে, আমি রাস্তার মধ্যে আইতেছি, আকাশেতে লক্ষ্য তারার জোনাকে জ্বলেছে, আল্লাহ তাআলা রহমতের দুহান খুলেছে, মা আমেনার কোলে চাঁদ উঠেছে, আকাশেতে লক্ষ্য তারার জোনাকে জ্বলেছে। কিতাব খুলে দেখুন, আবার কিতাব আমরা খুলে দেখতাম। আচ্ছা ঠিক আছে, কিতাব যখন খুলে দেখতাম বলছে, আমি কিতাব টান দিলাম, ভাই মাওয়াহি বললো দুনিয়া যেমন আকাশে তারা বলে, তারা তো এখনো আছে। আর রসুলের যুগে ছিল, এতে নবীর কি শান হইল, নবীর কি মর্যাদা হইল, তারা তো এখনো আছে, নবীর আগেও ছিল। কিতাবে গিয়া দেখি আমেনার বক্তব্য আনছেন, মা আমেনা তিনি বলেন, আমার ছেলে যেদিন দুনিয়াতে আসছে পৃথিবীর কারো জন্মের সময় তারা নিচের দিকে আসে না। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আল্লাহ আসমানে প্রথম আকাশে নূরের রশ্মি দিয়া তারকা যে লটকায় রাখছেন, যেই মাত্র রসুল আসলেন আল্লাহ তারকার রশ্মির জোড়াইয়া দিয়া যাও আমার বন্ধুর ঘরের কাছে। আমেনা বলেন, আকাশে নয়, তুমি গজল দেখো আসমানো। আর আমার ছেলে যেদিন দুনিয়াতে আসলো অসংখ্য অগণিত তারকা আমার ঘরের এত কাছে এসেছিল, আমি ইচ্ছা করলে তারকাগুলো হাত দিয়া ধরতে পারতাম। এটা হইল নবীর শান। আলোড়ন সৃষ্টি হয়ে গেছে। শুরু নবীজির চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমিও দৌড়ে গেলাম আমার বাতিজাকে দেখার জন্য। গিয়ে দেখায় দেখি আকাশের চাঁদ ঘরের কাছে, এত কাছে আমি কোনদিন দেখি নাই। তাই একবার আমি আকাশের চন্দ্রের দিকে তাকাই, আবার রসুলের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকাই, তাকায় দেখি যে উনিও মুসকিন আছেন। ওনার মাথা তখন ডাইনে ভাবে লড়ে, আকাশের চাঁদ ডাইনে ভাবে লড়ে। এই দৃশ্য দেখে আমি হতবাক। কার কাছে বলবো? আমার কথা কে শুনবে? কে জবাব দিবে? যেদিন ইসলাম গ্রহণ করলাম ওই দিন ডাইরেক্ট আল্লাহর নবীকে আমি জিজ্ঞাসা করলাম, নবী গো, আপনি যেদিন দুনিয়াতে আসছিলেন চাঁদ এত কাছে কেন এসেছিল? নবীজি তখন ডাক দিয়া বলেন, ও চাচা, যা দেখেছিলেন ঠিক দেখেছিলেন। ওই আকাশের চন্দ্র এসেছিল আমি বিশ্ব নবীকে আনন্দ দেওয়ার জন্য। কিসের আনন্দ? এই পৃথিবীতে যতগুলো সন্তান আছে প্রত্যেকটা সন্তান কান্দারত অবস্থায় দুনিয়াতে আসেন নাকি না? আপনারা মনে খাচ্ছে না, সবাই কাঁদছেনি। যেদিন তুমি এসেছিলে ভবে কেঁদেছিলে একা, তুমি হেসেছিল সবে। আমি
কানলে হবে না, আপনি রাহমাতুল্লিল আলামিন, আমার সবচাইতে প্রিয় নবী, আপনি কানলে হবে না। নবী যাতে না কানলেন, আনন্দ দেওয়ার জন্য আল্লাহ আকাশের চাঁদ পাঠাইয়া দিয়েছে। আলো সৃষ্টি হয়েছে, সে দেখতে পারবেন না কেন? তুই গেল রসুলের কুলো, রসুলের মাথা মুবারক থেকে নিয়ে পা মুবারক পর্যন্ত তাকায়, আরেকবার চক্ষু বন্ধ হয়, মোড়া কাবা করে, আবার তাকায়, নবীজিকে উল্টাইলেন, উল্টাইয়া দুই কাঁধের মাঝখানে নজর দৃষ্টি দিতেই এক চিৎকার দিয়া দৌড়ে জিজ্ঞাসা করার আপনি কেন অজ্ঞান হয়ে গেলেন? তখন সে ডাক দিয়া বলে, কোরাইশরা রে, এই ছেলেই বিশ্ব নবী হবে। কোরাইশরা বলে, ওই যে বিশ্ব নবী হবে আপনি কি করে বললেন? এমনি ওই ইহুদী আলেম ডাক দিয়া বলে, কোরাইশরা তোমরা কি লক্ষ্য করো নাই? আমি একবার ছেলের দিকে তাকাই, আবার চক্ষু বন্ধ করি, তা তো দেখছি, কিন্তু কেন করেন তা তো জানি না। তখন ইহুদী আলেম বলে, আমি একবার এই ছেলের দিকে দেখাই, আবার চক্ষু বন্ধ করে তাওরাতের দিকে দৃষ্টি দিয়ে দেখি, বিশ্ব নবীর যে আকৃতি আমাদের কিতাবে দেওয়া আছে সব দেখা যায় এই ছেলের সাথে হুবহু মিলে যায়। আমাদের কিতাবে লেখা আছে বিশ্ব নবী তিনি হবেন, ওনার দুই কাঁধের মাঝখানে কবুতরের ডিমের মতো মহরে নবুয়ত খাতামুন নবিয়্যিনের সিল মোহর থাকবে। আমি যখন ওনাকে উল্টাইলাম তখন তাকায় দেখি ওনার দুই কাঁধের মাঝখানে মহরে নবুয়ত খাতামুন নবিয়্যিনের সিল মোহর দেওয়া। বুঝলাম, আচ্ছা ওই নবী হবে, তা আপনি বেউসেছেন কে? আপনার তো ব্যাগ খুলে রাখতে হবে। কারণ হইল বেহুশ হওয়ার কারণটা, আমরা এতদিন পর্যন্ত আশান্বিত ছিলাম, আমরা এতদিন পর্যন্ত আশা করে বলেছি এই নবী আমরার গোষ্ঠী খাইত, আজকাল আমরা গোষ্ঠী খাইছে না, আরেক গোষ্ঠী দেখছে গোষ্ঠী কোথায় যা। আমরা এতদিন পর্যন্ত আশায় ছিলাম বনি ইসরাইলে, আর আজকে তাকায় দেখি তিনি বনি ইসরাইলে নয়, তিনি এসে গেছেন বনি ইসমাইলে, ইসমাইলের আওলাদে নিছেন। ওই যে বিশ্ব নবীর নবুয়ত থেকে আমরা বঞ্চিত হয়ে গেলাম, এই ব্যথায় আমি আর সহ্য করতাম পারছি না। এই ঘটনা না বলার উদ্দেশ্য হইল, আপনারা কি মনে করেন তোমরাতে আমাদের নবীর কথা আছে না? এর কোন ওই 2 নম্বর সর্দারটা বুঝে গেছেন, সেই কারণ আশ্রমে যখন জিজ্ঞেস যে আপনাদের কিতাবে কি বলে, আমাদের দাম বেশি না মোহাম্মদ হাসানের সম্মান মর্যাদা বেশি, তখন সে তার স্বার্থ যাতে নষ্ট না হয় এমন আমাদের সমাজে অনেক আমাদের সমাজে এমন কিছু অনুষ্ঠান আছে যে অনুষ্ঠানের মধ্যে গাঞ্জা খায়, আরো যখন আসেনি বেলা বিলিয়ে হানো, পর্দা নাই, জড়া জড়িয়ে হানো, লাউ দক্ষিয়ে হানো, জুয়ার আসর হয়েছে। জিজ্ঞাসা কেউ এটা পবিত্র অনুষ্ঠান কেমন হইল? জড়া জড়ি, লাউ দক্ষি, যুবক যুবতী, আবার একটা দেখার পর ও ভাই কে আছো নিশাখুর, সব ছলো করমপুর, কেমন হইল? হ্যাঁ না করতাম না, না করতাম কেমনে? সামরার টাকা ওই ভাই 6 লাখ, এর লাগে এখন যদি না করি রুটির মধ্যে বিদ্রা উঠে যাই। কিন্তু ওই স্বার্থন্বেষীরা স্বার্থের কারণে অন্যায় কাজকে না করে না, কিন্তু দুনিয়াতে না করলেও কিয়ামতের কঠিন ময়দানে অবশ্যই আল্লাহর আসামির কাজ করে তাদের জবাব। এখন
সে কি সময় কয় কিতা ওইটা কয় কিতা তুম রয়েছে আল্লাহ না দা কইলে কিতা মূল্য হইয়া কম থেকে সাধারণ পাবলিক একটা কথা বলে একটু বুঝতে না করি মূল্য হয়ে কামনা করবো আর তো ধরে হানা করি না তুই মূল্য হয়ে কামনা করবে কিনা এক কারণে গিয়ে দেখি আমি আর ঘুমাই মানে নামাজ পড়তাম পারতেছি না আমার বাড়িতে গেছি গ্রামের বাড়িতে নামাজ পড়তাম পারতেছি না এরা দুঃখ দুঃখ আওয়াজ করে দুঃখ 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 শুরু যাই করে দরজা রাখে দিলাম চাপা তাপা দিতে বলে এরা তো মনে করছে একজন আইছে যেমন দরজা খুলে আমার কথা আইন আপনি বুঝলে অত বড় সোয়াবের খাম যদি হয় আমার বাদ দিয়ে করতে পারে আর এক মূল্য আছে আমাদের দেখতে লাউ ডক্কি কেউ আছে লাউ ডক্কি আর কেউ দিই তাহলে তখন পরে তারপরে আর আরেকটা ফ্যানের মধ্যে তখন তো বলে যন্ত্র নাই ফ্যানের মধ্যে দেখতে তুই আর একটা হয়ে যায় একটি গাছের তিনটি ডাল কোন ডালেতে হতুর বিলাল শুরু হয়েছে আপনি কি কেবল করলো মূল্য তুই কেবল নাই এমন জঘন্য কাম তুই মূল্য এত কিতাবের মূল্য হইয়া এই কামটা কেমনে কইলে যে রসুলের থেকে মুশরিকরা সম্মান মর্যাদা বেশি মুশরিকি কাম করে কবরের মধ্যে সাজদা মারে তুমি জানো তুমি মূল্য হইয়া তুমি জানো আল্লাহ ছাড়া পৃথিবীর কারোর সামনে সাজদা দেওয়া যায় না যেরকম দেখে ঠিক না কবরের সাজদা দিলে তুমি কেমনে বৈধতা করো তুমি না বলে মুল্লা 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 যেরকম দেখে ঠিক না এখন আল্লাহ মোল্লা তুই কইলে গিয়া আমার নবীর থেকে মক্কার মুশরিকরা শান মর্যাদা বেশি তখন আল্লাহ রাসূলের শান মর্যাদা তুলে ধরে সূরা কাউসার নাযিল করে এই হলো এক শানা নজর আরেক শানা নজর কইতাম নি না অসুবিধা তো সামলাবেন অসুবিধা হলে আমার লাগে কোনো অসুবিধা নাই আমার সুবিধা হোক কারণ কত আর বলাইতে একা সারা বাংলাদেশে সব জায়গা জোরাজোরি করিয়া থেকে তেতুলিয়া কারণ না সারা বাংলাদেশে প্রোগ্রাম নিতাম পারুন 150টা রায় কথা বুঝলেন ওয়াজ হইব কিন্তু ওয়াজ জমা হচ্ছে বৈশাখ মাস জ্যৈষ্ঠ মাসে 8,000-এর উপরে এখন লক্ষ্য করে দেখেন আপনাদের অসুবিধা হইলে আমার খুব সুবিধা শেষ করে দিতাম যখন অসুবিধা হইতেছে তাহলে দুই নম্বর সানা নজরুলটা কই যেরকম ঠিক না ঠিক না 2 নম্বর সানা নজরুল হইল আমাদের নবী বিশ্ব নবীর 3 ছেলে আর মেয়ে ছিল 7 জন জানেন তো জানেন আপনারা ছেলে কয়জন 3 জন একজনের নাম কাসিম রাদিয়াল্লাহু আনহু আর একজনের নাম ছিল তাহের আর একজনের নাম ইব্রাহিম কজন হয়েছে 3 জন হ্যাঁ কেউ কেউ বলেন 4 জন কথা সহি না কারণ তারা বলে কাসিম তাহের তৈয়ব ইব্রাহিম আসলে তাহের আর তৈয়ব এই 2 নাম একজনের ওই 2 নাম একজনে করলে ছাড়ি যায় এমন অনেকের আছে না 2 নাম আমরা সাথে একটা বন্ধ 3-4 নাম এক নাম হলো সুন্দর এক নাম হলো আব্দুর রহিম একটা হলো বরকতুল্লাহ হ্যাঁ না মিলে রাখছে আদর করে সুন্দর আর বাড়িতে রাখছে বরকতুল্লাহ মাদ্রাসা রাখছে আব্দুর রহিম নাম হিসাব করলে তো একবারে ওই 3 মেলা বাড়ির মধ্যে গিয়ে ডাক দিতাম বরকতুল্লাহ আব্দুর রহিম সুন্দর আলী বাড়ি নেবে কোন নামে হইতাম ওই তাহের তৈয়ব এক নাম একজনের নাম এই কারণে রসুলের ছেলে ছিল 3 জন মেয়ে ছিল 7 জন একজন বড় মেয়ের নাম জায়নাব এরপরে উম্মে কুলসুম এরপরে রুকেয়া এরপরে নাম ফাতেমা মেয়েগুলো বড় হয়েছেন বিয়ে দিয়েছে অনেকের ছেলে মেয়ে হয়েছে কিন্তু ছেলেগুলোকে আল্লাহ ইসমাইল নবীজি প্রকাশ্য নবী হন নাই প্রকাশ্য নবী হওয়ার আগেই
আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সন্তানগুলো পৃথিবীর থেকে শুধু থাকতেই আল্লাহ নিয়ে যান। শুধু কাসিম রাদিয়াল্লাহু আনহু, কেউ বয়স 15 দিন, কেউ বয়স 2 মাস, কেউ বয়স 2.5 বছর। শুধু কাসিম রাদিয়াল্লাহু আনহু এত বড় হয়েছিলেন যে ঘোড়ার উপরে উঠতে পারতেন। আচ্ছা বলুন তো দেখি, আপনার সন্তান বিদায় পেলে আপনার কিছু দেখা লাগবে না? লাগবে না? কাসিম রাদিয়াল্লাহু আনহু যেদিন তিনি ইন্তেকাল করেছেন, ওই দিন আল্লাহর নবী নিজেও চোখের পানি ধরে রাখতে পারলেন না, কাঁদলেন। সাহাবীরা প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি না বলেছেন সন্তান মারা গেলে কান্দন হলে আপনি কাঁদবেন? আল্লাহর নবী বলেন, আমি এই কান্দার কথা নিষেধ করি নাই, আমি বিলাপ করে যে প্রসারোপ করে ওইটা নিষেধ করছি। আল্লাহ আল্লাহ আমার বুঝি তুমি নরম পাইলাও। আর যদি চোখে তা পানি পড়ে, চোখে তো পানি না বললে এটা পা হই না। আর দুধরে বল না, পা হইলে তো ব্যথা লাগবেই। চোখের পানি পড়ে আর কয় আলহামদুলিল্লাহ, আল্লাহ দিছিল, আল্লাহ নিয়ে গেছে। আল্লাহ রসুল বলেন, এইভাবে যদি আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ আজরাইলকে জিগায়, ওই যে ছবি আলী ফুয়ারে আনছো কি কইছে, আল্লাহ তোমরা তোমারে সাক্ষী রেখে বই আমার বন্ধা কত বড় সদমা, কত বড় ব্যথা ব্যতীত হওয়ার পরেও আলহামদুলিল্লাহ যখন কইছে, তুমি আজরাইল সাক্ষী থাকো আমার বন্ধারে এক থেকে উত্তম বদনামে আল্লাহ দান করে। এবং কিয়ামতের মাঠে আল্লাহ লাগাই দিব ফুয়ারে মেয়েরে, তোর বাপের আল্লাহ লাগাইছে, ছেলে গিয়ে হলো আমি না মালিক অবস্থায় মারা গেছিলাম, আমার আব্বারে মাপ দাও। আল্লাহ দিতাম না, তোর বাপের অপরাধ সীমাহীন, ছেলে রাখবে হয় মাপ দিতেই হবে। হতকারিতার মতো শুধু বাচ্চা দেখছেন না, হতকারিতা করে অর্থাৎ আব্বা আমার একটা মাটির ফেসলা কিনে দেন, দিকে নেন। আমার একটা মাটির বড় একটা হাতি কিনে দেন, দিকে নেন একটা হাতি। এখন কাঁদে, অল্প ছেড়ে হাতিদের ফেসলার ভিতরে ঢুকে দেন। এটা তো ডুবতে নেবে না, এটা বড় আর এটা ডুবতে নেবে না। বাচ্চার হতকারিতা এটা বুঝানি যায় না। আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেন, কিয়ামতের মাঠে বাচ্চাকে বুঝাইতে না ভাইয়া আল্লাহ শেষ পর্যন্ত বলবো, এই আল্লাহর সাথে ঝগড়াকারী সন্তান, তোর দরখাস্ত মঞ্জুর করিলাম। বাচ্চা পৃথিবীর থেকে বিদায় হলে ব্যথিত হবে বাবা, যেরকম ঠিক না? কিন্তু রসুল ব্যথিত, এত ব্যথিত, এর মধ্যে ছেলেরা বাঁচে না। আর রসুল যখন প্রকাশ্য নবী হইয়া দাওয়াতের কাজ আরম্ভ করলেন, তখন হাতে কাছে বিভিন্ন জায়গায় যখন আলোচনা শুরু হয়েছে, এমন সময় আস ইবনে ওয়াইল নামক একটা চরম পরম নবীজির দুশমন, এর নাম আস ইবনে ওয়াইল, সে তার আলোচনা, সে হইল নির্বংশ, নির্বংশ বংশ নাই, অর্থাৎ কুয়া নাই, নাতি হইতো না, সত্যি হইতো না, আপনার পৃথিবী থেকে তার নাম মুছে যাবে, থাকবে না। এত ছেলে বিদেশ হয়ে গেল, এর ব্যথা। আবার যখন কয় নির্বংশা, আমার মনে কষ্ট লাগতো না? কষ্ট লাগবে। আল্লাহ তখন ওই কাবিরের দাঁত পাঙ্গা জবাব দেওয়ার জন্য আর বিশ্ব নবীর সান্ত্বনা দেওয়ার জন্য সূরা কাউসার নাযিল করলেন। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, রসুলের ছেলে বাঁচত না কেন? আরো বলবো, অনেক কারণ, দুইটা কারণ খালি সংক্ষেপে বই। একটা হইল আমাদের নবী যে শেষ নবী, বিশ্বাস করেন তো? আমাদের নবীর পরে আর নবী আছে? আরো যখন নবী আছে? আর আল্লাহ রসুল নিজে বলতেন, আলা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী নাই। আর নবী নাই, নবী নাই, নবী নাই। আল্লাহ কুরআনে বলেন, মান কানা মুহাম্মাদুন আবা আহাদিন
যে বলেন খাতামান নবী, শেষ নবী। এখন নবীর ছেলে যদি বেঁচে থাকে, নবী ওই তার বলি আমি আপনাদের জিজ্ঞাসা করি, যেহেতু আর নবী নাই, নবীর ছেলে যদি বড় হয়, নবী ওই তার বলি হইতে পারবে? যোগ্য থাকলে হবে না। এক তো নবীর ঘর হইলেই নবী হয় না, নবীর ঘর হইলেই নবীর ঘর হইলেই নবী হয় না, মৌলবী সাহেবের ঘর হইলেই মৌলবী সাহেব হয় না, ডাক্তারের ঘর হইলেই ডাক্তার হয় না। যেরকম ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে পীরের ঘর হইলেই পীর হয় না, যোগ্যতা থাকতে হয়। কি কর? যোগ্যতা থাকলে আলহামদুলিল্লাহ। পীরের ঘর হইয়া যদি যোগ্যতা থাকে, পীরের ঘরের ভিড় ডাবল হওয়া। যেরকম ঠিক কিনা? মোল্লার ঘরের মোল্লা ডাবল হওয়া। যেরকম ঠিক কিনা? ডাক্তারের ঘরে ডাক্তার, ইঞ্জিনিয়ারের ঘরে ইঞ্জিনিয়ার। আমার এখানে ভ্রমণ বেড়া উকিল বা উকিল ছেলে উকিল দুজন দুই মক্কেল হয়ে উঠছে করে। তো ছেলে এক পর্যায়ে হলো, এই যে উকিল সাহেব তিনি ঘেরা করতেছে, ওনার কথা সঠিক নয়, আমি যা বলছি সেটাই হলো আইনের কথা। এর কারণ হলো উনি হলেন কৃষকের ঘরের উকিল, আর আমি হইলাম উকিলের ঘরের উকিল। যেমনি হচ্ছে এমনি খাতা কলমের। এখন মৌলবীর ঘরের মৌলবী হইলে তো পীরের ঘরের ভিড় হইতে তো ভালো, যোগ্যতা থাকলে ভালো। কিন্তু আমরা দেশের একটা সিস্টেম, পীরের ঘর হইলে এটা যদি বদমাইশ হয়, পীর বাড়ায় ধরে। গাড়ি তুলি নাই, কিছুই নাই, পর্দা নাই, কোনো ঠিক বলে না, রমজানের উপর রাখা গেতাম তাতে লিখিত একদিন রাস্তার মধ্যে কয়েকজন লোক দাঁড়া দিচ্ছে, দেওয়ালের পুস্টার লাগাই। আমিও গিয়া মোবাইলাম, মোবাইলের মধ্যে দেখি লোক লোতা ফেয়ানা ক্লিন শেষ করা নিচে লেখা আমার ফির দাদা। তা আমি না আরেকবার বলে এটা ফির দাদা, এটা যে সুরত দেখা যায় হারাম দাদার লাগান। এখন লক্ষ্য করে দেখেন আমাদের সমাজে যোগ্যতা হোক আর না হোক জোর করে বানায় দেয়, আইন কানুন মানে না। এরকম কিছু লোক আসেনি না নাই। নবী যেহেতু আমাদের নবী শেষ নবী, যোগ্যতা থাকলেও নবী হতে পারবে না। কিন্তু কিছু আছে আশেকে বস, এরা বস, এটা কোন বস নাই, আইন কানুন মানতে রাজি না। আরে আইন মানতে তো আইন নাই, আরে নিয়ম নীতি আছে না, কোন নিয়ম নীতি নাই। ঠিক না? এরা যদি লাগাল হয় তাহলে নবীর ছেলেকে জোর করে নবী বানিয়ে থাকবো, তখন সাহাবীরা তো বাধা দিব, না না আর নবী নাই, নবীর ছেলে নবী হতে পারবে না। এরা বলবো কি এর নবীর ছেলে নবী বানাইতাম, এখানে আবার কি এর আইন কানুন বানাই নেই আমরা। এখন লক্ষ্য করে দেখেন, যারা নবী বানাইতে চায় বাহ্যিক অর্থটা দেখলে, উপরের অবস্থা দেখলে বোঝা যায় এরা নবীর বড় আসে, এরা নবীর ভক্তের লোক, নবীর ছেলে নবী বানাইতে চায়। ঠিক না? আর যারা বাধা দিবে নবীর ছেলে নবী হতে পারবে না, কারণ আল্লাহর সাথে শরীক করলে যেমন কাফের, আমার নবীর সাথে, আমার বিশ্ব নবীর সাথে কাউকে নবুয়তের মধ্যে শরীক করলে সেও কাফের হবে। আল্লাহ ইমান, বিশ্ব নবীকে শেষ নবী মানব ইমান। কেউ যদি এই কথা বলে যে আমাদের নবী তো শেষ নবী, আর নবী একটা নবী তো আল্লাহ ইচ্ছা করলে আরো পাঠাইতো পারে, এরকম ফুটানি দিল আমাদের নবী যে শেষ নবী, যেরকম ফুটানিও দন্ত নবীও মানতে হবে, আবার শেষ নবী মানতে হবে। ঠিক কিনা? এখন দিব যারা নাকি করবো নবীর ছেলেকে নবী বানাইতাম, আর আরেক দলে দিব বাধা, মুনাফিকরা দিব সমর্থন, ইহুদি খ্রিস্টানরা দিব আত্মারি। তখন মাইকটা লাগছে কি নবীর ছেলেকে নবী বানানো না না বানানো, এই নিয়ে তকরার সৃষ্টি হয়েছে। এতে নবীর মান করলে হবে।
আর এখান থেকে আমাদের বোঝা উচিত, নবীকে নিয়ে যদি আমরা বিতর্কে লিপ্ত হই, নবীকে নিয়ে যদি আমরা চক্রাঘাতে লিপ্ত হই, এতে আমার মাধ্যমে নবীর মান পূর্ণ করা হয়। অতএব যতটুক পাওয়া যায় নবী নিয়ে বিতর্কে লিপ্ত হয় না। ঘুমাই গেছেন নাকি? সাত দোকানো মাইলে গিয়েছে, রসুলের কি দিয়ে বানাইছে কত দিকে আপনি অত উপরে মাইলে গেলেন কি দিয়ে বানাই দিলে তার কাম। আর রসুল এখন না আপনি তো মাইলে গাইছি না, যদি উল্লাহ না হয় বুঝতে পারছি না। একদিন আমার এক মুরব্বী রাস্তা আটকে দিয়েছে বেটার বাড়ির সামনে, ওবা মেসা রসুল্লের কিতাব দিয়ে বানাইছেন কইল। আমি চিন্তা করে দেখলাম বেটার বাড়ির সামনে কোন কথা কইব, বেটার পক্ষে না হইলে যদি আমার মাইক ধরে তো মাইকটা পাও থাকবো। আমি উচ্চা হইলাম দাদা রসুল্লাহ আল্লাহ যে সময় বানাইছি এই সময় তো আমরা কেউ আসলাম না, কোথায় নাই কি জানলাম নাই। এই সময় মুরব্বীটা হয় কিনা মূল্য লাখ একটা কম তো দেখি এত উপরের চিন্তা রসুল কি দিয়ে বানাইলো, কি যা আমাদের নামাজের খবর নাই, রোজার খবর নাই, ফাঁকনামাকের খবর নাই, গুসলের খরচ কইতারি না, কালিমাটা শুদ্ধ করে কইতারে না। অনেক মুসলমান এমনও জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে। এমনকি লন্ডন এক মসজিদের মধ্যে একজন করে আমাদের দিকে নিয়ে মাগরিবের ইমামতি, আর যে বেটা এই সেন্টারের চেয়ারম্যান এবার একামত দেয় তো বেটা হয় হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া কামাতিস সালাহ, হাইয়া কামাতিস। আমরা তো হাসি এই দেশে আমরা লোকেরা এখনো হাইয়া কামাতিস সালাহ হয়, কাক কামুদিস সালাহ হয়, তাক কামুদিস সালাহ। তো সেই দেশে আরেকটা জায়গায় গোসলের পর খরচ বলে 3 খরচ বলে কিটাই যাবে না, বলে সাবান, তাওয়াল, পানি। যেখানে আমরা এই হালত রসুলরা আমরা কি দিয়ে বানাইছেন এটা তো তোমার জিজ্ঞাসা না, ঠিক না? এত বিষয় নিয়ে তুমি ঝগড়া লাগলা, এই ঝগড়া লাগার কারণে যদি ক্ষতি হয়, ইসলামের ক্ষতি হয়, মুসলমানের ক্ষতি হয়, তাহলে তুমি কিন্তু ইসলাম এবং নবীর ক্ষতি করে দিচ্ছ। এই জন্য আহলে সুন্নাতুল জামাতের আকীদা বিশ্বাস যা উল্লেখ করা হয়েছে সেখানে একটা আকীদা বিশ্বাস হইল ওয়ালা ইউজাদিলু ফি দীনিল্লাহ, ধর্ম নিয়ে ঝগড়া লিপ্ত হবে না। সে অজ্ঞতার কারণে কোন কথা কুশল করে হয়ে দিবা আর তোমার ইমান নষ্ট হইল। নষ্ট হইত না, নষ্ট সম্ভাবনা অজ্ঞতার কারণে কোন কথা হয়ে দিবা। যান আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার নবীর ছেলে নিয়ে ঝগড়ার আর দরকার নাই। আমার নবীর ছেলেদেরকে নিয়ে যখন বিতর্কে লিপ্ত না হইতে পারে এর লেগে শুধু থাকতে আল্লাহ তার নবীকে নিয়ে ছেলেকে নিয়ে আর একটা কারণ হইল আমি আপনাদের জিজ্ঞাসা করতে চাই, আদম আলাইহিস ইসলামের ছেলে নবী হয়েছেন না? শীষ আলাইহিস নবী হয়েছেন, আরো ছেলে নবী হয়েছেন, আদম আলাইহিস ছেলে নবী হয়েছে, এরপরে আমরা ইব্রাহিম আলাইহিস ছেলে নবী হয়েছে, ইসহাক আলাইহিস ছেলে নবী হয়েছে, ইয়াকুব আলাইহিস ছেলে নবী হয়েছে, জাকারিয়া আলাইহিস ছেলে নবী হয়েছে। এরকম ঠিক না? নবীর ছেলে তো নবী, নূহ আলাইহিস ছেলেও নবী হয়েছেন। তো নবী হয়েছেন আমাদের নবী না বড় নবী? উনার একটা ছেলে বড় হওয়ার পরে যদি নবী না হয় তাহলে নবীর দুশ্মন যারা এরা নাক টান ব্যবহার করবো আপনারা নবী না বলে বড় নবী বলে হা, তো একটা ছেলে দিন নবী হইতে না। আর দুপুরে যেমন এক্সাম্পল দিয়ে বুঝলাম ফেলে বুঝবেন, আমরা টেম্পু দিয়া যেটা অ্যাক্সিডেন্ট হয়েছে বইয়াই টেম্পু যারা আছে সব আপনাদের এলাকার উচ্চাম মা করছে। আমরা গ্রামে যে ছবি রেডি মনে সাপ বড় আল্লাহওয়ালা, বড় আলেম, বড় আল্লাহওয়ালাও মা করছে। কিন্তু ঘটনাক্রমে ওনার ছেলেরা মাদ্রাসা দিছি একটা মনে করে নাকি আপনার মা আছে কিনা এটা হয়ে যাচ্ছে এক্সাম্পল। তো ওনার ছেলের মাদ্রাসা দিছি একটা ছেলে আলেম, আলেম বানানোর ক্ষমতা তো আমরা নিজের হাতে না, যদি তার কথা দায়িত্ব দিচ্ছে বড় করে মৌলবী বানায় ফেললাম।
আলেমের গরু অনেক আলেম হয় না, সাধারণ পাবলিকের গরু বড় আলেম হয়ে যায়। নবীর গরু কাফির হয়ে যায়, কাফের গরু নবী হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালামের বাপ আদম তাহুরের গরু হয়েছে নবী, আর নূহ নবীর ছেলে কেন হয়ে গেছে কাফের। এটা তো ক্ষমতা না আমাদের হাতে, না না ক্ষমতা আমাদের হাতে আছে। আমি মাথার হাত দিতে পারবো, আল্লাহ না করুন, আল্লাহ না করুন কোন আলেমের ছেলে আলেম না হয়ে সুরত তৈরি হয় কিনা। এখন নবীর ছেলে ওই যে মৌলানা সাহেবের প্রশংসা করছি, তো সব তো আমার পক্ষে না, কিছু তো বিভক্ষের থাকে। এমনি একবার হচ্ছে বাঁচাও মানটা বলে তাই না বলে বড় আল্লাহ বড় মৌলানা, একটা ছেলে মৌলবী মানে চলবে না। ঠিক না? তখন আপনি কইবেন আরে ভাই আলেম হয়েছে না, আল্লাহ না দিলে তোর হচ্ছে ভালো না বলে বাপ দেন, তার বড় বুজুর্গ যে কেমনে বুঝতাম, তাই চেষ্টাতে হচ্ছে আল্লাহ হয়ে গেল না। আল্লাহ আমার একটা ছেলে বড় আলেম বানাও, আল্লাহ যদি তার দই কবুল করলো না, তাই বড় বুজুর্গ কেমনে বুঝতাম। আমাদের নবীর বেলায় এখন যদি আপনি বলেন নবীর একটা ছেলে যদি বড় হওয়ার পরে নবী না হয়, তাহলে নবীর দুশ্মন ইহুদি খ্রিস্টানরা হইব, উনি না বড় নবী বলে হ্যাঁ বড় নবী, তো ওনার একটা ছেলে নবী হলো না কেন বলে নবুয়ত নাই। আরে বাদ দাও নবুয়ত নাই, আল্লাহর কাছে করো না কেন, আমার মধ্যে নবী শেষ না করিয়া আমার হুয়ার মধ্যে শেষ করো। এতটুকু যদি আল্লাহ কথা না রাখলো, উনি যে আল্লাহর কাছে দামি এটা আমরা কেমনে বুঝতাম। আল্লাহ বলেন কি দরবারের কাম নাই, আমার নবীর ছেলেটা শুরু থাকতে আনিলাও কথা কনের যেমন সুযোগ না থাকে। আর তো ধরে কথা কওয়ার যেমন কোন সুযোগ নাই। যেমন এক খ্রিস্টান পাকিস্তানের জিজ্ঞাসা করেন কি বলে জানেন, আমাদের নবী বড় নবী ঈসা আলাইহিস সালাম বলে কেমনে, বলে আমাদের নবী শ্রেষ্ঠ, বলে কেমনে শ্রেষ্ঠ, বলে আপনাদের কিতাবে কোরআন শরীফের মধ্যে একটা সূরা আছে, সূরা মরিয়ম আসেনি, মরিয়ম নাম আছে কোরআন, এই মরিয়ম কার নাম? আপনারা নবীর মার নাম কিটা? আমিনা। ঈসা আলাইহিস সালামের মার নাম আমরা কোরআন সূরা, আমরা নবীর মার নামে আপনার সূরা আসেনি। ওই খ্রিস্টান বেলা হয় আপনারা কিতাব আমরা নবীর মান নাম, কিন্তু আপনারা নবীর মান নামে কোন সূরাও নাই, কোন আয়াতও নাই। তাহলে বোঝা গেল আমরা নবীর মাও বড়, আমরা নবীও বড়। পাকিস্তানের নবী বলে না, তখন বললো শোনো তোমাদের নবীর মান নামটা আমরা কোরআনও আইলো কেন, আর আমাদের নবীর মার নাম কোরআনে নাই কেন, কেন জানো? ওনা তা বুঝাই তো তোমাদের নবীর মাকে জিনার অপবাদ লাগাই দিছিল ইহুদিরা। ইহুদিরা বলে যে ঈসা আলাইহিস সালামের মা মরিয়ম ইউসুফ নামে একটা লোকের সাথে, ইউসুফের নজ্জার তার সাথে আসেন প্রেম ভালোবাসা, আর ওই অবৈধ প্রেম ভালোবাসার মাধ্যমে ঈসা আলাইহিস সালাম নাউযুবিল্লাহ দুনিয়াতে এসে পয়গম্বরের মান নামে কলঙ্ক লাগাই দিছে। ঈসা আলাইহিস সালামকে তারা বৈধ সন্তান মনে করে না। এই যে অপবাদ লাগাই দিছে, আল্লাহ তখন সেই অপবাদ খণ্ডন করার জন্য মরিয়মের সূরা নাযিল কইরা কিভাবে ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আইলেন পুরা কাহিনী আল্লাহ আমরার কোরআন শরীফে উল্লেখ কইরা তোমরা নবীর মার উপরে যে দাগ লাগাইছিল সেই দাগটা সাফ করে দিছে। আর আমরা নবীর মা এমন মা, কোন ইহুদি খ্রিস্টান আমাদের নবীর মার নামে কোন কলঙ্কের দাগ লাগাইতে পারছে না বললা দাগ সাফ করার লেগে কোরআনে আননের দরকার পড়ছে না। আল্লাহ তাই ডাক দিয়া হয় অগণবী দিয়ে আপনাকে সান্ত্বনা দেয় দিয়ে সূরা নাযিল করে বলে বলবো হয় সানানুজুর শেষ করছি এখানে সূরার মধ্যে অগণবীজি আমি আপনাকে কাউসার দিলাম। কাউসার দিলাম মানে কি দিলাম? অগণবীজি আপনার আমি আল্লাহ এর বিনিময় আপনাকে কাউসার দান করে দিলাম। কাউসারের 40টা অর্থ, এর মধ্যে একটা অর্থ হইল অগণবীজি আমার যেই কুয়াটা একমাত্র আপনার জন্য। অগণবীজি আমার যেই কুয়া
হাউজে কাউসার নামক একটি কুয়া আছে, যে কুয়া আপনাকে পরিভ্রমণ করাইছি মেরাজের রজনীতে। জান্নাতের ভিতরে অথবা জান্নাতের বাহিরে একটা কুয়া আছে, এই কুয়াটার উপরে 18 মাইল স্কয়ার মাইল নিয়ে একটা বিল্ডিং। কয় মাইল? 18 মাইল। এই বিল্ডিং এর কালারটা হইল সবুজ, তার দরজা হইল 4000 দরজা। ওই বিল্ডিং এর ভিতরে আমি ঢুকেছি, ঢুকে গিয়ে দেখি একটা কুয়া, এটার পানির কালার হলো বরফের চাইতে আরো সাদা, আর তার মজাটা হইল মধুর চাইতে আরো বেশি মিষ্টি। হরিণের মৃগরাবি কস্তুরীর চাইতে আরো সুগ্রাম। তার মধ্যে এমন পাওয়ার, এক পেয়ালা যদি কেউ পান করতে পারে তাহলে 50,000 বছর সূর্যের নিচে দাঁড়ায় তাকেও পানির পিপাসা হবে না। এই পানির দাম আছে নবীজি বলেন, আমি দেখে আসছি ওই বিল্ডিং এর মধ্যে হুক আছে, হুকের মধ্যে এইভাবে কাপ লটকানো আছে পানির পিয়ালা। নবীজি বলেন, আকাশের তারকা এইভাবে কন্যা শেষ করা যায় না, ঠিক তেমনি ভাবে ওই পেয়ালাও কন্যা শেষ করা যায় না। পানি পার করে তোমার মনে মনে ভাবছিলাম, এত বড় কুয়াটা এত মূল্যবান, কিয়ামতের মাঠে যেদিন নিচের জমিন তমা হয়ে যাবে, সূর্য মাথার কাছে থাকবে। আল্লাহর নবী বলেন, তোকে সুরমা দিতে গেলে সুরমা দানিতে কারিরা যুদ্ধ লম্বা, কিয়ামতের মাঠে উম্মত জেনে রাখো সূর্য আর মাথার কাছে এতটুকু হাত থাকবে। শুধু তারা যেই জাহান্নাম 7 তরফ জমিনের নিচে, ওই জাহান্নামকে টেনে যখন মাঠে হাজির করা হবে, হাসরের মাঠে হাজির করা হবে। হাসরের মাঠ কোথায় হবে? হাসরের মাঠ তো এই পৃথিবীতেই হবে। তামাম পৃথিবীর পাহাড় গুলো ভেঙে নদ নদী, সুরমা, কুশিয়ারা, মনু, খুয়াই এবং তিতাস, ব্রহ্মপুত্র, গোমতী, মেঘনা, তিতাস, মেঘনা আর পদ্মা, যমুনা, আটলান্টিক মহাসাগর, বঙ্গোপসাগর, আরব সাগর সব যদি বরাদ করে তাহলে পৃথিবীটা কত বড় হবে? এই পৃথিবী হবে হাসরের মাঠ। বর্তমান কাবা শরীফ যেখানে, সেখানেই হবে আল্লাহ রাব্বুল আলামিনের আরশ। আল্লাহ তো কোনো হুকুম দিলেন, জাহান্নামকে টেনে আনো 7 তরফ জমিনের নিচ থেকে। জাহান্নামকে টেনে আনলে চতুর্দিক থেকে যখন লেবিখান জিব্বা বাড়াইয়া জাহান্নামের গরম বাতাস ছাড়তে থাকবে, ওই সময় মানুষ এত তিতাস তৃষ্ণার্ত হবে, পানির পিপাসায় এত অস্থির হয়ে যাবে, আখারি গলা কাটা মুরগির নাই চটপট করতে থাকবে। ওই দিনের পানি খুব প্রয়োজন। এই কুয়াটা তো আল্লাহর। আরে আমার উম্মতের জন্য যদি হইতো তাহলে কতই না ভালো ছিল। আল্লাহ নবী মনে মনে আক্ষেপ করেন, আল্লাহ আদম আলাইহিস সালাম জান্নাত থেকে গিয়া 350 বছর কাঁদছে আমার দরবারে। 300 বছর পর্যন্ত আকাশের দিকে চোখ তুলে তাকায় নাই শরমে, আর 40 বছর পর্যন্ত খায় নাই। এত কান্না দিয়েছে। আদম আলাইহিস সালামের চোখের পানি যদি এক জায়গায় জমা করা হয়, তামাম পৃথিবীর মানুষের কান্নার পানি এক জায়গায় জমাইলে হযরত দাউদ আলাইহিস সালামের সমান হবে না। দাউদ আলাইহিস সালাম সহ তামাম পৃথিবীর মানুষের কান্নার পানি এক জায়গায় জমাইলে হযরত নূহ নবীর কান্নার সমান হবে না। নূহ নবী সহ তামাম পৃথিবীর মানুষের কান্নার পানি এক জায়গায় জমাইলে হযরত আদম আলাইহিস সালামের সমান হবে না। এত কান্না কাঁদতেন নবী, কিন্তু আমি আল্লাহ হাউজে কাউসার আদম নবীরে দেই নাই। শুধু এখানে না, ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে চাপ দিলেন, আগুনে পড়ে গেলেন, আমার চললেন, নিজে আগুনে লাফ দিয়ে পড়েছেন। 40 দিন আগুনের ভিতরে রইলেন।
তার কলিজার টুকরা সন্তান প্রথমে 1 বছরের বাচ্চা আমাকে খুশি করার জন্য মরুভূমিতে ফেলে দিলেন। শুধু এখানেই শেষ না, ছেলেকেও জবাই করার জন্য প্রস্তুতি নিয়ে চুরি লাগাই দিচ্ছেন। ঠিক না? সব কিছু করলেন গোলাবিজি, খলিলুল্লাহ উপাধি দিছি, হাউজে কাউসার দেই নাই। গোলাবিজি আপনার কাসিম তাহের ইব্রাহিমকে আমি এনে আমার ওই হাউজে কাউসার আপনি বিশ্ব নবীকে দান করে দিলাম। এই হাউজে কাউসারটা আপনারা দিলে যাও, ঈদের হলো বিশ্বাস। হাউজে কাউসার কোন নবীকে দেওয়া হয় নাই, আমাদের নবীকে হাউজে কাউসার দেওয়া হয়েছে। এখন রাসূল বলেন, আল্লাহ আমার ছেলে নিলে নিত, আবার তো হাসরের মাঠে আমল দুনিয়া একদিন তো মরবেও, যেরকম মরবে না, একদিন তো আমি মরবো, আমার সন্তান মরবে, কিন্তু আগে নিস একটু আগে নিস, হাসরের দিন তো পাবোই, কিন্তু মাঝখান দিয়া যে কাউসার দেওয়াইছ আল্লাহ, এতে আমি রাসূল আনন্দিত, আমার মনে আর কোন ব্যথা নাই। কিয়ামতের মাঠে আমি আমার উম্মতকে পানি পান করাতে পারবো, এই জন্য আল্লাহ আমি খুশি হয়ে গেলাম। কিয়ামতের মাঠে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে হাউজে কাউসার যে দিলেন, আল্লাহ রাসূল বলেন হাসরের মাঠে আমি কুয়ার পার দাঁড়ায় থাকবো, আমার ডান পাশে থাকবে আবু বকর, বাম পাশে থাকবে হযরত আলী, দুইজনে আমার হেল্প করবো, আমার সাহায্য করবো। আর আমার উম্মতটা যখন আইবো আমি তখন পানি দিব, আল্লাহ তখন আমার উম্মতটা কত লাভবান হবে, যেরকম ঠিক না? ওই দিন পানি দিতে পারবো। আল্লাহ রাসূল বলেন 1 পেলা পানি যদি খাই দিতে পারে এর আর হাসরের মাঠে পানির কষ্টর দরকার হবে না। এই পানি আপনারা খাওয়ানোর দরকার আছে না, বিনা পরিশ্রমী হয়ে গেছে। একদল দেখবো পানি ভাঙ করার জন্য কত দেওয়া একটু পানি দেন না গো, এমনি দেখে বন্ধ করি দেখা যায়। আল্লাহ ডাক দিয়ে বলে, কিন্তু এদের জন্য হাউজে কাউসারের পানি হারাম ঘোষণা করলাম, এদের দিয়েন না। কেন দিয়েন না? তো নবীজি আপনি পৃথিবীর থেকে আসার পরে যে ইসলাম আপনি রেখাইছেন এদের বদলাইয়া 12টা বাজাইয়া আসছে। আর তো ধরে কন্যা মন মতো আরো কতটা বাড়াইছে, কে বলেন ঠিক না? আরো কতটা যে বাড়াইলো, আল্লাহু আকবার। 11 শরীর, 13 শরীর, ফান জাতন শরীর, গাঞ্জা শরীর, গাঞ্জারও শরীর বানাইছে। ওই যে কয় আল্লাহ যে কে ও ভাই কে আছো নিশাপুর, সমতল, করমপুর, যারা কয় আমরা গাঞ্জা খাইস না এরা বাড়ি যাইস না, যারা আমরা কয় গাঞ্জা ফুল এরা 14 গোষ্ঠীর দুটা। আমি একবার মন্ত্রণা স্টেশনে ট্রেন ধরার লেগে অপেক্ষায় আছি, কোন সময় ট্রেনে ঠিক নাই, তো দিকে এক দোকানে, তখন আমারও সুন্নতি চুল কান পর্যন্ত লম্বা চুল, দিঘির দোকানে একবার দাঁড়িয়ে আছে লম্বা চুল, এবার একটু বেশি লম্বা। হ্যাঁ, তো ভাবলাম চুলে তখন কিছু মিল আছে, এখানে গিয়ে বলুন বসে বলে আমার জিগা হুজুর গাঞ্জা খান। আমি কই 3 নাউযুবিল্লাহ রেখে দাও, আল্লাহ আমি নাউযুবিল্লাহ কইছে, তো আপনার ওখানে মারিফত হাসিল হয়েছে। আমি তো গাঞ্জা খেলে কি মারিফত হাসিল জাগাত থেকে আল্লাহ এবং তার রাসূলকে দেখবে কি মন বন্ধ হয়েছে চিন্তা। আমি বললাম যে দেখো একবার মিলে গজল গেছি, গজল কিতা গায়ে দাঁড়াননি, আল্লাহ আমি এই সময় ফেরি আসছে বৈরব ফেরি, আর লাইনের মধ্যে সিরিয়ালের দাঁড়ানো দাঁড়িয়ে তো দোকানের মধ্যে দিকে একটা আওয়াজ কানো হইতেছে, এরা একটা মালজোড়া কিটা একটা সাপ, কোন মৌলানা সাপ, কোন মুহাদ্দিস সাপ, কোন মুফাসসির সাপ, পৃথিবীর কোন সাবেক রাসূলের রেখে দেওয়া ইসলামকে বানানির কমানোর অধিকার নাই। আর তো দেখো বালা কামু বানানি যায় না, আত্মা কেমনে বাড়ি যা মোহাম্মদ রাসূলুল্লাহ পায়। সুতরাং নবীর দুশমন আমি এখন নবীর কালিমাটা পুরা করে দেবো। সামনে মুহাম্মাদুর রাসূলুল্লাহ
এখন ঠিক না মানবে না ভাইয়া মানবেন শেষ করলাম হায়াল সালাহ হায়াল আল্লাহ বলিয়া আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মানবেন না কেন মানবেন না? আমি তো খারাপ কিছু করছি না, কালিমাটার হুড়া করছি বলে তোমার পক্ষ থেকে হুড়া করলে হবে না। রাসূল এবং সাহাবায়ে কেরাম যেখানে খুঁড়া কাটছেন এখানে খুঁড়া কাটতে হবে, বাড়াবার ক্ষমতা তোমার নাই। আর এখন ঠিক না ঠিক না? এই জন্য আল্লাহ নবী বলেন কিয়ামতের কঠিন মাঠে বলা হবে শোকান শোকান বিমান কালিয়ারা বাদি দুরহ দুরহ তোমাকা। আমি আসার পরে আবার রেখে যাওয়া ইসলামকে তোমরা কেন পরিবর্তন করাইছো? তোর এখন দেখে না আন্তরিক নবীজিকে পরিপূর্ণভাবে অনুসরণ করতে পারি, আল্লাহ নবীর কথা মেনে যদি চলতে পারি, কিয়ামতের কঠিন ময়দানে ওই মুসিবতের সময় আল্লাহ নবীর হাতের হাউজে কাউসারের পানি পান করা যাবে। আল্লাহ তার নবীকে দিয়েছেন। এবার আল্লাহ ডাক দিয়ে বলেন ওগুলো বিজি আপনাকে আমি কাউসার দিলাম, আপনার কিছু দিয়া দেন, দিলে পরে আর এটা পরে আরো শক্ত হয়ে যায়। শক্ত মানে উদাহরণ দিয়ে বুঝাই, আপনি গেছে আপনি বিয়ে গেছে মক্কা হজ করে গিয়া বিয়ের লেগে এখন আপনি তো তার কাছে কিছু আমরা রেডি একটু রেন্ডা দিল টুপি দিলাম টুপি দাও প্রচুর তোমার আপনি 15 বছর হজে গেছেন, তখন হজে গিয়া খালি মক্কা খুঁজে টুপির দোকান আর রুমালের দোকান রুমাল সুরিও দিছে রুমালও দিছে। এখন আপনি দিকে তো রেনি আসলাই তখন দিছে না, তুমি যেমন টুপি দিচ্ছ টুপিও দিছো রুমালও দিছো এখন যদি আপনি বিয়ে হয় টুপি দিছে না, আপনি কোনো টুপিও দিছো রুমালও দিই ঠিক না? ইটা থাকতো না, শেষ হয়ে গেছে। যেরকম ঠিক না আমি কেমন করবো? টুপি দিয়েছিলাম সেইবারও করবো, আমি তো টুপি দিতাম রুমালও তো দিছি। আল্লাহ আল্লাহ বলেন আপনি আমার কাছে দেন। নবী কি দিলেন? আপনার প্রভুর নামে আপনি নামাজ আদায় করুন। আর 2 নম্বর হইল আপনার প্রভুর নামে আপনি উট কুরবানি করুন। 2টা দিয়ে দেন। ইবাদত 2 ভাগে বিভক্ত, একটার নামে ইবাদতে বদলি আর একটার নাম হলো ইবাদতে মালি। নামাজ পড়তে গেলে আমাদের বডি বদন খরচ হয়, আমাদের পরিশ্রম হয়। আর উট কুরবানি গরু কুরবানিতে গেলে মাল খরচ হয়। আমাকে এবারতে বদলি এবারতে মাল দিয়ে দেন, বদলা বদলি হয়ে গেল। আমি আল্লাহ আপনাকে আউজে কাউসার দিছি আর কখনো নেওয়ার সম্ভাবনা নাই। তাহলে 40টার মধ্যে মাত্র একটা বললাম যে কাউসার অর্থ হাউজে কাউসার, আরো রয়েছে কয়টা? 39টা। যেরকম করা হয়েছে 39টা। যদি আল্লাহ আবার সুযোগ দেয় কোন সময় 39টা কমলে আজকে তোরাই দিতে অনেক আর বেশি লম্বা করলে আপনার ধৈর্য হয়ে যাবা। আর এখন আবার আর একটা হাত দিলে লাভ হয়ে যাবে। এই জন্য আর বাড়তাম চাই না। এই জন্য